ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর। আর এই বিক্রমপুরের মিষ্টি পান এবং চালতা পান যেন জনপ্রিয়তা ছাড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। দর্শক, আজ আমরা এসেছি পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায়। আজ আমরা জানবো মুন্সিগঞ্জের পান চাষের গল্প। আপনার পান চাষ করেন, এই পান চাষে আপনার কি পরিমাণ খরচ করতে হয়, কতটুকু জায়গার মধ্যে কি পরিমাণ খরচ ছিল? 90 খানের বড় মিদে আমি 700 বড় বন্ধ করছি। 700 বড় করে ভালোই লাভবান হয়েছি। তবে খেতে ভালো থাকলে লাভ হয়। যদি পান্ডা যায়, বাইরা পান্ডা গেলে সাপ্লাই নিলে আমার অনেক ওই উন্নতি হয়। এই মনে হলেন যদি সাপ্লাই পান্ডা না যায়, ধরেন আগে বেচে হইলো 8,000 10,000 টাকা পাও, ওখানে বেশি 22,000 টাকা পাও। অনেক যুদ্ধের কারণে সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। যদি সাপ্লাইটা চালু হয় তো ইনশাল্লাহ আমরা লাভবান। ছোট কালেতে আমার বাপ ভাই করছে, আমরা এই বড় করে আইছি। পান বিক্রি করেন? পান বিক্রি করি মুন্সিয়াট, ধলাগাঁও বাজার, পাম্পে আমরা বিক্রি করি, বেতকা আমরা বিক্রি করি। বছরে কি পরিমাণ আয় হয়? বছরে ধরেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আয় হয়। পঞ্চসারে কি পরিমাণ পান চাষি আছে এবং সরকারি ভাবে কি ধরনের? পঞ্চসারে 500 চাষি আছে, পানের চাষি। ধরেন কোন সরকারি কোন অনুদান আমরা পাই না, আর কোন কৃষি অফিসের তো কোনো লোক আমার কাছে আসে না। যদি আসে, যদি আমাকে সরকারি সার দিত, তাহলে আমরা আরো উন্নত মান আমরা পান হইতো, বাইরে যাইতো, পান বড় হইতো। পান বড় হইলে টাকার মানটা আরো বাড়তো। সরকারের কাছে আমাকে একটা অনুরোধ, আমাকে পানটা যেমন সাপ্লাই যায়। যদি সরকারি ভাবে সরকার যদি অনুমতি দেয় আপনাকে আমরা ঋণ দিমু, তাহলে আমরা ঋণ নিমু। ঋণ নিয়ে আমরা বড় বাড়ামু, পানের বড় বাড়ামু। পান চাষে আসলে আপনাদের কি পরিমাণ খরচ হয়, বা পান চাষে আসলে প্রতিবন্ধকতা কি রয়েছে? ভাই এখন অনেক খরচ হয় বেশি, আর কি বেচা কিনাটা ওরকম হয় না। যেইভাবে খরচটা হয় ওরকম আমদানিটা হয় না। আর কি আমদানি যেগুলো হয় সেগুলো কম বিকায় দামটা, কথা বুঝছেন। আবার হইলেও আবার ফিরা কম হয়ে গেলে, দাম কম হয়ে গেলে কিন্তু দাম লস। এই যে এখন নাই, আবার ফিরে আমি রাখিয়াছিলাম, এখন আমার 50-60 হাজার টাকার এই যে পান নষ্ট হয়ে গেছে গাড়ি শীতে। তো এই নষ্ট হয়ে গেছে আজকা 3-4 দিনে নষ্ট হয়ে গেল। এই যখন এই যে যেগুলো কাম করবো মানে 60-70 হাজার টাকা লাগবে। এই যে 100 বড় করতে দিলাম, মাটি কাম করে কইরা সে একদম বর্ম দিয়ার সব সই করতে বিল্লা। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে এই যে মুন্সিগঞ্জে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আছে, তাদের কি কি সহযোগিতা আপনারা পান? আমরা কোনো কিছু সহযোগিতা পাই না। কত কিছু সার সোর দেয়, আমগো দিকে দেয় না। মুন্সিগঞ্জের পান উৎপাদনে কৃষকদের যেমন সহযোগিতা প্রয়োজন, ঠিক সেভাবে এই পান যদি রপ্তানি করা হয়, তাহলে মুন্সিগঞ্জের এই পান যেন বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করবে। আর ধরনের পান চাষ হয় সবচেয়ে বেশি? চালতাগোড়া চাষ হয়, গয়াশুলও চাষ হয়। গয়াশুল একটা পান আছে, আর চালতাগোড়া একটা পান আছে। এই দুটোই আছে, দুটোই চাষ করে। যে হইতাছে এই পান চাষে আসলে সফলতা হিসেবে যদি জানতে চাই, কেমন লাভ হয় আপনাদের? খরচ কেমন হয়, লাভ কেমন হয়? ভাই মনে করেন 30-28 শতাংশ জায়গার মধ্যে 2 লক্ষ টাকা লাগে পানের বড়টা করতে বিলা, পান ক্ষেত্রে করতে বিলা। তাতে 2 লক্ষ টাকার মধ্যে তারপর বদলি মুনি আছে, অনেক কিছু আছে, জো সার আছে, এগুলাইন প্রায় অনেক টাকা খরচ হয়। একটা রোজ বদলি লইতে গেলে 700 টাকা লাগে। একটা বছরে 2 লক্ষ টাকা মতো বদলি লয়ে যায়, করতে লাগে 2 লাখ টাকা। যদি খেতে ভালো থাকে তো হয়তো নিজের দিকে কিছু খাইতে, নিজের রোজটা থাকে কিছু খাইতে পারি। আর নাহলে যদি খেতে উঠা জায়গা পাই তো লক্ষ লক্ষ টাকা শেষ। কিন্তু আমরা কোনো সরকারের কোনো অনুদান আমরা এটা নিয়ে পাই না। সবচেয়ে থেকে আমাকে রতনপুরের মধ্যে, পূর্ব রতনপুরের সবচেয়ে থেকে বেশি বড় কৃষি অফিসের কোন লোক, কোন অফিসাররা আমার কাছে আসে নাই। একমাত্র আসে ওষুধ কোম্পানির লোকেরা। ওষুধ বেচার জন্য, কোন ওষুধটা দিলে খেতে ভালো হইব এটা বেচার জন্য আসে, কিন্তু কৃষি অফিস কোনো অফিসার আমাকে আসে না। সরকার আমাকে একটু খেয়াল রাখলে চলবো। আইয়া একটু দেখবো খেতিটা কেরকম আছে, কি আশেপাশে আইয়া দেখবো। যদি পান্ডা যদি একটু সাপ্লাই টাপ্লাই দেয়, বারাকান্ডি একটু সাপ্লাই টাপ্লাই দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এই পান কোন কোন জায়গায় যায়? এই পান মালয়েশিয়া যায়, কাতার যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আর কি সরকারের প্রতি আপনারা এই পান চাষে আরো উদ্বুদ্ধ হওয়ার জন্য বা এই পান চাষকে আরো উন্নত করার জন্য সরকারের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাইলে আপনারা?
ভালো হইব? আমগো মনে করেন একটু লোন টোন দিলে, মনে করেন এই যে একটু সার ঠার দিলে, কিছু তত্ত্ব দিকা সার ঠার দেয় না, তারপরে ওষুধ মষুধ এগুলো একটু সহযোগিতা করলে আমরা আর কি সহযোগিতা পাইতাম। আমগো কোনো কিছু সহযোগিতা করে না পান চাষি। পানের যে বাগান, হুম। হ্যাঁ, এই পানের বাগানের আসলে ক্ষয়ক্ষতির এই দিকটা একটু বলেন তো, কি কি কারণে ক্ষতি হয়? ক্ষতি হয় মনে করেন এই এই যে পচা কাইল্লা মিল্লা লাগে, কারোটা এই যে আবার শিলের বয়া থাকে, শিলের বয়। আমি তো যে গড়ছি নতুন গড়ছি, শিলে আমার অনেক নষ্ট করে দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগটা। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগটায়। আর এমনি কোনো কিছু সমস্যা নাই, ওষুধ পানি দিয়ে রাখলে কোনো সমস্যা হয় না। আমাদের মুন্সিগঞ্জ জেলাতে সর্বমোট ৬৬ হেক্টর জমিতে পান চাষ হয় এবং গত বছর ৭৫৪ মেট্রিক টন পান উৎপাদিত হয়েছে। উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে চালতাগোটা, সাঁচি, নলডুবু এবং হচ্ছে মহানু। এবং আমাদের মুন্সিগঞ্জ থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পান রপ্তানি হচ্ছে এবং এর মাধ্যমে পান চাষিরা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং এই কারণে পানের আবাদের প্রতি আমাদেরই আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন রোগ বালাই, পোকামাকড় সংক্রান্ত সমস্যা সহ সার ব্যবস্থাপনা এবং অন্যান্য সম্প্রসারণ সেবা পান চাষিদের দিয়ে যাচ্ছে। সুস্বাদু মিষ্টি পান এবং চালতা পান, এই পানেই সমৃদ্ধ মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জের পান চাষিদের কথা তুলে ধরছিলাম News71.tv-র মাধ্যমে। তাদের দাবি, এই পান চাষিদের পাশে যেন সরকারের যে কৃষি অধিদপ্তর রয়েছে, সেই কৃষি অধিদপ্তর যদি এগিয়ে আসে, তাহলে আরো সমৃদ্ধ হবে মুন্সিগঞ্জের পান চাষিরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News71.tv, মুন্সিগঞ্জ।